গরমে স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীদের সুস্থ থাকার পথ দেখাচ্ছে নবদ্বীপ। আজ যখন তীব্র গরমে পড়ছে গোটা রাজ্য, তাপপ্রবাহের কবলে পড়েছে গোটা দক্ষিণবঙ্গ, তখন পড়ুয়াদের সুস্থ রাখতে চালু হয়েছে ওয়াটার বেল সিস্টেম। কি এই ওয়াটার বেল সিস্টেম? এতে নির্দিষ্ট সময় অন্তর জল খাওয়ার জন্য ঘন্টা বাজবে। তখন ছাত্রছাত্রী থেকে শিক্ষক সবাইকেই জল খেতে হবে। ওয়াটার বেল চালু হলো, এতে আমাদের শরীরের জলের ঘাটতি অনেক কমবে। আমরা 4টি নির্দিষ্ট সময়ে জল পান করি, যে আমাদের বিদ্যালয়ের বেল বাজবে ও 4টি নির্দিষ্ট সময় আমরা জল খাবো ও আমাদের শিক্ষক মহাশয়রাও জল খাবে। এতে আমাদের শরীরের জলের ঘাটতি কমবে ও আমরা সুস্থ থাকবো। নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় এই সিস্টেম চালু করেছে। প্রচণ্ড গরমে শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে তার জন্য এই ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরিকল্পনা রূপায়ণে চিকিৎসকেরও সাহায্য নেওয়া হয়েছে। ওয়াটার বেল সিস্টেমের উদ্বোধন করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক বকুল চাঁদ শেখ। তিনি বলেন, এটা একটা নিয়মানুবর্তিতা। ছাত্রছাত্রীদের নিয়ম মেনে জল খাওয়ার জন্য এই পদ্ধতি কাজে আসবে। পড়ুয়াদের সঠিক পথ দেখাতে ওই সময় শিক্ষকরাও জল খাচ্ছেন বলে জানান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তীব্র দাবদাহে ছাত্রছাত্রীদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের শরীর থেকে জল শুকিয়ে যাচ্ছে। বিদ্যালয়ে যেটুকু সময় তারা থাকছে তারা তো জল পান করেই, তার সাথে সাথে একটা নিয়মানুবর্তিতা মেনে আমরা বিদ্যালয়ে ঠিক করেছি 11:30, 12:30, 2:30 এবং সর্বশেষ 3টের সময় একসাথে পরপর বেলগুলো পড়বে। এই বেল পড়ার সাথে সাথে তাদের প্রয়োজনীয় যে জল তারা পান করবে এবং যে ক্লাসেই থাক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলে মিলেই এই জল তারা পান করবে। ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে, কারণ ছাত্রছাত্রীরা অন্যান্য জায়গায় যা শেখে স্কুলে সেটা বেশি শেখে এবং মাস্টারমশাইরা যে ইনস্ট্রাকশন দেয় বা যেটা করায় সেটাই তারা মেনে নেয়। এবং যে ওয়াটার বেল সিস্টেম ওদের মধ্যে চালু হলো, এটা অবশ্যই দীর্ঘায়িত হবে এবং উপকৃত হবে ছাত্রছাত্রী। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কদিন ধরে গরমের দাপট তীব্র। গরম হাওয়ায় জ্বালা দিচ্ছে শরীরে। কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি, কোথাও আবার তার থেকেও বেশি। জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। তবে ছুটি দিলেই তো সব সমস্যার সমাধান হবে না। ছোটদের শরীর ঠিক রাখার জন্য তাদের সচেতন করতে হবে, আর সেই পথই দেখিয়েছে নবদ্বীপের প্রাথমিক স্কুলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।